গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো শ্মশানঘাট। লোকজন বলতো রাত ৩টার পর নাকি সেখানে কেউ গেলে তার স্বাভাবিকভাবে ফিরে আসা আর হতো না। বিশেষ করে অমাবস্যার রাত্রে দেখা যেত এক বিশাল কালো মহিষ, যার চোখ দুটো ছিল জ্বলন্ত আগুনের গোলা। ঠিক একদিন হঠাৎ এক সাহসী ছেলে, যে গ্রামেই থাকতো, সে ভীষণ সাহসী ছিল, নাম ছিল তার রতন। সে একদিন গভীর রাতে মাছ ধরতে যায়। তার বরাবরই মাছ ধরার ভীষণ শখ ছিল। তাদের নিজস্ব কোনো পুকুর ছিল না, গরিব মানুষ ছিল, তার জন্য তার শখ হয় মাছ ধরতে। তাই সে রাত্রেবেলায় চুরি করে পুকুরে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ সে রাত ৩টার দিকে দেখল ধূপ 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 করে পায়ের শব্দ। সে ভীষণ ভয় পেল। ভয়ে সে আঁতকে উঠল যে এত রাতে কে আসবে। যেহেতু সে চুরি করে মাছ ধরছিল, তার ভয়ও লাগছিল যে পুকুরে মালিক আবার চলে এলো নাকি, যদি তাকে ধরে ফেলে। সে তাকিয়ে দেখল যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো মহিষ। তার শরীর থেকে কুয়াশার মতো ধোঁয়া বের হচ্ছে। রতন ভাবল হয়তো হারিয়ে যাওয়া কোনো গরু বা মহিষ হবে হয়তো। কিন্তু পরের মুহূর্তেই সে দেখল ভয়ঙ্কর এক দৃশ্য। মহিষটি ধীরে ধীরে কবরের পাশে গেল। তারপর মানুষের মুখের মতো দাঁড়িয়ে বিকট হাসতে লাগলো। বলা বাহুল্য, ওই নদীর পাশে একটি কবরস্থান ছিল, যেটা খুব পুরনো কবরস্থান। এখন সেখানে কবর দেওয়া হয় না, কিন্তু অনেক আগে থেকে সেখানে কবর দেওয়া হতো। হঠাৎ ২ দিন আগে একটি মানুষকে কবর দেওয়া হয়েছে ওখানে। কারণ কবর যাওয়ার যে নতুন কবরস্থানটি যে নদীর ওপারে অবস্থিত, সেই কবরস্থানে কবর দেওয়া জায়গা ছিল না। কবরস্থানটি ছোট, তো নতুন কবরস্থানটি ছোট হওয়ার জন্য সেখানে আর কবর দেওয়া হয়নি। এই পুরনো কবরস্থানে এসে কবর দেওয়া হয়েছে। গ্রামের লোকজন বারণ করেছে সেই ব্যক্তিকে যেন কবর না দেয় ওখানে, কিন্তু উপায় নেই। নতুন কবরস্থানে যে একদমই জায়গা নেই। এত মানুষ মারা গেছে যে ওখানে কবর দেওয়া হয়েছে যে সেখানে আর কবর দেওয়া যাচ্ছেই না। কবর খুঁড়তে গেলেই মানুষের হাড় গোড় এই সমস্ত কিছুই উঠে আসছে, আবার সেগুলোকে কবর দিতে হচ্ছে। তার জন্য সে বিরক্ত হয়ে সে পুরনো কবরস্থানে চলে আসে, যে ওখানেই সে কবর দেবে তার মাকে। এই বলে সে গ্রামবাসী সেই কবরস্থানে এসে পুরনো কবরস্থানে কবর দেয় মহিলাটিকে। সেই কালো মহিষ সেই কবরস্থানে এসেই দাঁড়িয়ে আছে পুরনো কবরস্থানে। তার মুখ অস্বাভাবিক বড় হয়ে গেল, তার ধারালো দাঁত বেরিয়ে এলো। গ্রামের লোকরা পরে বলেছিল সে কোনো সাধারণ মহিষ না। গ্রামের লোকরা সবসময় সেই মহিষ নিয়ে কথাবার্তা বলতো, কারণ জানতো সেই মহিষ কোনো সাধারণ মহিষ না, সে ছিল ভুতুড়ে মহিষ। সে ছিল এক ভূত। মানুষ দেখেই নাকি, যে দেখেছেন তারই নাকি অস্বাভাবিক কিছু ঘটনা তার সাথে ঘটেছে, এবং পরে নাকি তার মৃত্যু হয়ে গেছে। সেটা রতন জানতো, কিন্তু রতন ভেবেছিল একদিন মাছ ধরতে গেলে কী বা হবে, সে তাই গিয়েছিল। রতন প্রচণ্ড ভয় পাচ্ছিল তাকে দেখে, কিন্তু সেই মহিষ হঠাৎ মানুষের মতো ভীষণ জোরে জোরে হাসতে লাগলো, এবং তার হাসির আওয়াজ শুনলে যে কেউ ভয় পাবে। এবং তার মুখ এতটাই বড় হয়ে যাচ্ছে যে দেখলে প্রচণ্ড বিভীষিকাময় লাগবে দেখতে। হঠাৎ রতন দেখল মহিষের পিঠের ওপরে কেউ একজন বসে আছে। হালকা হালকা দেখা যাচ্ছে ধোঁয়া দিয়ে যেন সে তৈরি, যেন তাকে ধরতে গেলেও ধরা যাবে না। ধোঁয়ার আচ্ছন্ন একটা মানুষের মূর্তির মতো, কিন্তু দেখতে কি বিচ্ছিরি। গায়ে সামান্য কিছু মনে হচ্ছে কিছু একটা পড়ে আছে, আর যেন চুল টুল যেন আবছা হয়ে আসছে, যা কালো নয় কিন্তু কালচে কালচে ধরনের। কীরকম দেখতে সেটা বর্ণনা করা যায় না বললেই চলে, এতটাই কুৎসিত দেখতে। সেই কুৎসিতের বর্ণনা করতে করতে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে, যে কোনো বাচ্চা মারা যাবে শুনতে শুনতে। এতটাই ভয়ঙ্কর দৃশ্য, যে কোনো মানুষ এই শুনে ভয়ে হার্ট অ্যাটাক করবে। এতটাই ভয়ঙ্কর দৃশ্য। সে কালো কোচকানো কোচকানো চুল, মুখ থেকে রক্ত ঝরছে, দাঁতগুলো বেরিয়ে আসছে, চোখগুলো লাল টকটকে, চোখের তারা নেই, হাতগুলো যেন ঘুরে আছে। হঠাৎ মাথাটা ঘুরে তার দিকে তাকালো,
ধোঁয়ার মধ্যে সেগুলো দেখা যাচ্ছে না, আর গোটাটাই যেন ধোঁয়া দিয়ে তৈরি এরকম মনে হচ্ছিল রতনের। মহিষের পিঠে চেপে বসে আছে সে। মহিষের মুখটা অস্বাভাবিকভাবে বড় হতে হতে এত বড় হয়ে যাচ্ছে যেন এক মানুষের গোটা বডির যা মাপ তার থেকেও বড়। ওপরে যে বসে আছে যে মহিলা, সে ঘুরে তার দিকে তাকাচ্ছে। সে দেখে ভয় পেয়ে দৌড়ে পালাতে যাচ্ছিল, কিন্তু তার পা যেন সেখানেই জমে আছে, কেউ যেন আটকে রেখেছে, সে কোনো মতেই পালাতে পারছে না। ভীষণ ভয় পাচ্ছে সে। হঠাৎ দেখলো মহিষ সেই কবরস্থান থেকে সে পুরনো 2 দিন আগে পুরনো কবর দেওয়া মহিলাটিকে বার করলো, এবং বার করে সেই মহিলাটির মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। তার হাড়গোড় দেখা যাচ্ছে মহিলাটির, সেই মাংস খেতে লাগলো, এবং পিঠে চেপে থাকা ভূতও তার মাংস খেতে লাগলো। ভূত পেতনি জানি না কি, সেই মহিষের পিঠে চেপে এমনভাবে দুজন মহিষ এবং মহিষের পিঠে থাকা ব্যক্তি এমনভাবে ছিঁড়ে ছিঁড়ে মাংস খাচ্ছিল, চারিদিকে রক্তে লাল হয়ে গেল। ও সেখান থেকে যেতেও পারছে না, পা যেন কেউ আটকে রেখেছে। এইভাবেই সে ওখানে দাঁড়িয়ে দেখতে থাকলো। যখনই এইভাবে ছিঁড়ে খেতে খেতে তাদের খাওয়া শেষ হয়ে গেল, প্রায় 5 মিনিটের মধ্যেই, যেন কত কাল তারা খায়নি। চারিদিকে হাড় গোড় পড়ে রইল, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রইল, রক্তে লাল হয়ে রইল সেই মাটি। ভীষণ ভয় পাচ্ছে রতন। সে পালাতে চাইল, সে মাটিতেই পড়ে গেল পালানোর চেষ্টা করতে গিয়ে। মহিষ তার দিকে ছুটে আসছে, কিন্তু রতন কিছুই করতে পারছে না। সে নদীর জলে পড়ে গেল। নদীর জলে পড়ে যাওয়ার পর তার কিছু মনে নেই যে কী হয়েছিল সেখানে। পরের দিন গ্রামের লোকজন ভেসে উঠতে দেখল রতনকে। রতন মারা গেছে অনেকক্ষণই হয়েছে, কিন্তু গ্রামের লোকজন রতনের চেহারা দেখে ভয়ে আঁতকে উঠল। রতনের মুখের সামনের চোখ দুটো নেই, মুখের গালের মাংস নাকের মাংস নেই, একটা হাত নেই, একটা পা নেই। পেটটা কেটে যেন কেউ পেটের ভেতরের অংশ খেয়ে নিয়েছে। এতটাই বিচ্ছিরি এবং এতটাই কুৎসিত দেখতে লাগছে জিনিসটা। এইভাবে সে নদীতে ভেসে রয়েছে। নদীর জলটা আশেপাশের জলটা কীরকম লালচে হয়ে গেছে। তার একটা হাত নেই, একটা পা নেই, গাল মুখ চারিদিকে মাংস উঠে কেউ খেয়ে নিয়েছে এরকম মনে হচ্ছে। চোখ দুটো তো নেই। এরকম অবস্থায় তাকে পেল। পা মাত্রই গ্রামের লোকজন আন্দাজি করতে পেরে গেছে এ সেই কালো মহিষের কাজ। এ সেই কালো মহিষ ছাড়া আর কেউ হতেই পারে না। এ সে কালো মহিষের কাজ তারা ভালোভাবেই আন্দাজ করতে পেরেছে। গ্রামের লোকজন সবাই বলাবলি করছে, আমি বারণ করেছিলাম রাত্রে কাউকে আসতে এখানে, তাও এই ছেলে এখানে কী করতে এসেছিল। এবার বেঘরে প্রাণটা গেল। আর যেন কেউ রাত্রেবেলায় বাড়ি থেকে যেন না বের হয়। শুধু শুধু মরার ইচ্ছা কেন জাগে মানুষের? আর যেন কেউ বের না হয়। কালো মহিষ এখনও অমাবস্যার রাতে আসে, কালো মহিষ এখনও অমাবস্যার রাতে আসে, কেউ বেরোবি না, কেউ না। এই কথা বলেই সবাই স্তব্ধ হয়ে গেল। রতনের বডিটাকে তুলে নিয়ে সে নতুন কবরস্থানে কবর দেওয়া হলো। গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, এর সাথে বাস্তব ঘটনার কোনো মিল নেই, এবং এর যদি মিলে যায় সেটা সম্পূর্ণ কাল্পনিকই হবে, কোনো মিল নেই। তো গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। প্রণাম, পাশে থাকবেন, সাথে থাকবেন।